সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। এবারের আইপিএলে 25 মাস থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মান কাটিং বা মানকারিয়া পদ্ধতিতে আউট করা নিয়ে। জয়পুরে কিংস ইলেভেন পাঞ্জাবের 184 রানের ইনিংস তাড়া করতে নেমে জস বাটলারের দুরন্ত ইনিংসে ভর দিয়ে দারুণভাবে এগোচ্ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু 13তম ওভারে বোলিং করার সময় নন স্ট্রাইকার প্রান্তে বাটলারকে রান আউট করেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক অশ্বিন। তারপর থেকেই তিনি এভাবে আউট করে ঠিক করেছেন না ভুল, এই নিয়ে নানা মত এসেছে। বেশিরভাগেরই বক্তব্য ক্রিকেট আইনে থাকলেও এটা ক্রিকেটীয় স্পিরিট বিরোধী। তবে এদিন এমসিসি জানিয়ে দিয়েছে অশ্বিন অখেলোয়াড়োচিত কিছু করেননি। এই অখেলোয়াড়োচিত আচরণের প্রথম অভিযোগটা উঠেছিল অবশ্য এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধেই। এই মান কাটিং বা মানকরীয় পদ্ধতিতে আউট কথাটা এসেছে প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মূলবন্তরাই হিমন্তলাল মানকার বা ভিনু মানকারের নাম থেকে। মানকার থেকে বলা হয় মান কাটিং বা মানকারীয়। তিনি প্রথম এই আইন কাজে লাগিয়ে আউট করেন বলে এই আউটের সঙ্গে তার নাম জুড়ে গিয়েছে। সেই অজি দলের অধিনায়ক ছিলেন বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান। আত্মজীবনীতে তিনি ঘটনাটির কথা উল্লেখ করে মানকারকে সমর্থন করেছিলেন। তার বক্তব্য ছিল, ক্রিকেট আইনে তো সাফ বলে দেওয়া আছে বল করার আগ পর্যন্ত ব্যাটসম্যানকে ক্রিজে থাকতে হবে। এই ক্ষেত্রে বোলারের আউট করার সুযোগও দেওয়া হয়েছে, তাহলে এতে কি করে ক্রিকেটের স্পিরিট ক্ষুণ্ণ হয়? ভিনু মানকারি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে 1000 রান ও 100 উইকেট লাভ করেছিলেন। 1952 সালে লর্ডস টেস্টে তিনি রান করেছিলেন 72 ও 184 এবং সেই সঙ্গে 5টি উইকেট নেন। সেই টেস্টটি পরিচিত হয়ে রয়েছে মানকার টেস্ট নামে। তো বন্ধুরা, অজি দলের অধিনায়ক ডন ব্র্যাডম্যানের হিসেবে অশ্বিন তবে ঠিক কাজটাই করেছেন। তো এ বিষয়ে আপনাদের মতামত কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।